নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু বেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর দেখো, আজকে বসিয়ে দিয়েছি একটু আলুর তরকারি। তো আজকে জলখাবারে আলুর তরকারি করলাম, আজকে আর অন্য কিছু করিনি। আজকে তো অক্ষয় তৃতীয়া, তো আজকে সারাদিনটাই নিরামিষ খাওয়া হবে। আজকে গরম ভাত করতেও নেই। তোমরা নিশ্চয়ই আগের ব্লগে আমার দেখেছো যে আগের দিনে রাত্রিরে আমি ভাত করে রেখে দিয়েছিলাম, তো সেই ভাত আজকে খাওয়া হবে। আলুর তরকারি, তার সাথে মুড়ি, চা, সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। তো এখন চলে এলাম, একটু মেশিনে বসেছি একটা কারণ আছে, আজকে তো পুরোপুরিভাবে রান্নার ছুটি। তো আজকে কোনো কিছুই রান্না করব না। তো কয়েকটা জিনিস ছিল সেলাই করবার, সেটার জন্যই মেশিনে বসে পড়েছি। আর মিঠাইও রয়েছে কিন্তু আমার পাশে। তোমরা কিন্তু এখনও পর্যন্ত মিঠাইকে দেখতে পাচ্ছ না যে মিঠাই কোথায় আছে। মিঠাই আমার পাশেই আছে, খেলা করছে। এক্ষুনি ওকে দেখতে পেয়ে যাবেন। তো সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম, নিয়ে যা বাসনপত্র ছিল সেসবগুলো মেজে একেবারে সমস্ত কাজ গুছিয়ে, তো ভালো লাগে যে আজকে একটা দিন তবু তো রান্নাটা করতে হচ্ছে না। তবে রাত্রিরে রান্না করতে হবে, দুপুরবেলা রান্নাটা বাদ দিয়ে। তো বন্ধুরা দেখো, আমি এখন সেলাই করে নেবো। আর তারপরে কাজ নেই বললে আর হয়, যেদিনে রান্না থাকে না সেই দিনে আবার বেশি কাজ থাকে। মিঠাইকে এখনও পর্যন্ত চান করাইনি, ওকে চান করাবো। এটা একটা নাইটি আমারই ছিল। এই যে দেখো, বলতে বলতেই মিঠাই এসে হাজির। ওই যে আমি যে টুলটার উপর বসে আছি না, সেই টুলটার ওপরেতেই মিঠাই বসে মানে দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে পড়ে ওই যে আমার গলা ধরে করছে। আর আমি কি করে আর করব বলো সেলাইটা। ওই যে যাই হোক, বুঝিয়ে বাজিয়ে নামিয়ে দিয়েছি। তো খেলা করছে, অনেকগুলোই খেলা মুখে দিয়েছি, কিন্তু ওই যে সেলাইয়ে বসলে ও চাকা ঘোরাবে, তারপর আমার কাছে উঠে পড়বে, ওই সবই করবে। তো অল্প কিছু সেলাই করেছি, সব সেলাইগুলো আমার করা হয়নি। আর এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি আলু ভাজা। তো আজকে যেহেতু জল ঢালা ভাত খাওয়া হবে, তো সেই জল ঢালা ভাতটা তো আলু ভাজা দিয়ে খাবো। আলু সিদ্ধ আগের দিনেই করেছিলাম, হাঁড়িতেই রয়েছে ভাত, আলু সিদ্ধ, জল ঢালা রয়েছে। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি। গরম গরম আলু ভাজা, তার সাথে পান্তা ভাত খেয়ে কিন্তু ভালো ঘুম হবে। তো বন্ধুরা, আমাদের দুজনের চোখ মুখ দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কতটা পরিমাণে আজকে ঘুমিয়েছি, কারণ কাজকর্ম তো কিছুই নেই। মিঠাইকে চান করিয়ে আমরা সকলে ভাত খেয়ে একেবারে 5:30 পর্যন্ত ঘুম দিয়ে নিয়েছি। আর মিঠাই এইমাত্র উঠতে তো চাইছিলই না, কিন্তু ওকে টেনে তুলে নিলাম, কারণ বেশি সন্ধে পর্যন্ত ঘুমোলে ওদিকে রাত্রিরও হয়ে যাচ্ছে ঘুমোতে। ওকে বললাম, মিঠাই চলো ছাদে যাব। তো ছাদে একটু খানিকক্ষণ থাকবো, এখনই নামবো না। তো দেখো বন্ধুরা, মিঠাই ছাদে ঘুরে খেলা করছে। আর বেশ এখন অন্ধকার মতো হয়ে গেছে। এবার কিন্তু নিচে নেমে যাব, কারণ সন্ধে দিতে হবে তো। আর রাস্তার আলোটা কিন্তু এখনও পর্যন্ত জ্বলেনি। ওই যে ল্যাম্পপোস্টটা তোমাদের ঘরে দেখায়, এখনও কিন্তু ল্যাম্পপোস্টে আলোই জ্বলেনি। তো আলোটা জ্বললেই তাহলেই 6টা পেরিয়ে যাবে, 6টা বাজলেই কিন্তু আলোটা জ্বলে। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আলোটা জ্বেলেও দিলাম, তার মানে এখন বাজে 6টা। তো এখন নিচে নেমে যাব। তো বন্ধুরা, নিচে নেমে এলাম, এসেই আর কি হলো, এই যে কারেন্টটাও চলে গেল। সন্ধেটা খালি দিয়েছি, আর মিঠাই বায়না ধরলো যে আমি আম খাবো। বললাম, সন্ধেবেলা আম খাওনি, কালকে খাবি। বাচ্চারা তো যেটা বায়না ধরে, ওরা জানে না যে শরীরে ক্ষতি করে কী করে। তো বায়না ধরলো, এত কান্নাকাটি করছে যে ওকে কি করব, আমটা ভালো করে ধুয়ে আর কেটে দিলাম। চারিদিক অন্ধকার, ঘুটঘুট করছে। টর্চটা নিয়েই বসে আছি যে কখন কারেন্টটা আসবে। এইভাবে কারেন্ট যায় না, কিন্তু এই কি বেশ কিছুদিন হলো না কারেন্ট চলে যাচ্ছে। আর ওয়েদারটা সেই রকম আজকে ঠান্ডা ঠান্ডা আছে। আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি সেইভাবে হয়নি। আজকে আকাশ পরিষ্কার আছে, তারপরে সেইভাবে গরমও নেই, বৃষ্টিও নেই। আজকের দিনটা কিন্তু খুবই ভালো। একটা পোকা উড়ে এসেছে না লাইটের কাছে, ওই যে মিঠাইটাকে পায়ে করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, একটুও ওর ভয় নেই। তো কারেন্টটা চলে এসেছে বন্ধুরা।
তারপরে কি করলাম, একটু ময়দা মেখে নিলাম। ওবেলা তো জল ঢালা ভাত খাওয়া হয়েছে, তো রাত্রিরে লুচি করব। কারেন্টটা ছিল না বলে না, তখন ময়দাটা মেখে ওই লাইট জ্বেলেই ওখানে বসে বসে বেলে নিয়েছিলাম একটা ডিশের মধ্যে। না হলে কি হয়, আমি একটা একটা করে বেলি, একটা একটা করে করি। আর যে কারেন্টটা ছিল না, আমি আবার লাইটটা গ্যাসের কাছে নিয়ে আসবো, মিঠাই অন্ধকারে থাকবে, ওই জন্যে কী করলাম, মিঠাই যখন আম খাচ্ছিল আমি আটাটা মেখে নিয়ে আর একেবারে বেলে নিয়েছি, যাতে আমার সুবিধা হয়। তো লুচিটা এখন ভেজে নিচ্ছি। আর মিঠাইয়ের আম কিছুটা খেয়েছে, কিছুটা খেতে পারেনি। ওদের তো বাচ্চারা চোখে যেটা দেখবে সেটাই বায়না করবে যে আমাকে দাও, আমি ওটা খাবো। তো যাই হোক, একটুখানি খেয়েছে, বাকিটা রেখে দিল, বললো দাদাভাই এসে খাবে। এখন কিন্তু আমের খুব একটা টেস্ট নেই, তো খুব একটা মিষ্টিও নয়, খুব টকও নয়, ভালো লাগছে না খেতে, আমের কোনো স্বাদই নেই। তো লুচিটা আমার হচ্ছে, আর এখানে দেখো মিঠাই কী করছে, একেবারে যে একটা গুচি তো আমার থেকে তুলে নিল, নিয়ে হাতে করে গোল 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 করছে, করে ওই যে একেবারে এত সুন্দর করেছে দেখো তোমরা নিজের চোখে, যেরকম হার বানাই, মানে হার আমরা পরি গলায়, পুঁতির হার, সেই রকমই কিন্তু করেছে। ওই যে আবারও গুচি নিচ্ছে, গুচিটা নিয়ে গোল করছে, গোল করে আর ঠিক কত সুন্দরভাবে ডিজাইন করে রেখেছে, যেমন বাপি তেমন তো তার মেয়ে হবে। ওর বাবাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করতে পারে, তো ওর বাবার মতনই ডিজাইন করেছে। তো ওখানেতে লুচি আমার হয়ে গেছে, এখানে একটু আদা দিয়ে লাল চা বসিয়ে দিয়েছি। এবার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, মিঠাইকে একটু বই পড়াবো, পড়িয়ে তারপরে একটু টিভি দেখব। দুদিন হলো টিভি চালাতেই পারছি না, এত পরিমাণে মেঘ ডাকছে, আর কি বলবো, টিভি তো চালাইনি। আজকে দুদিন পরে একটু টিভি দেখব। আর ওবেলা তরকারি ছিল, সেই তরকারিটাকেই গরম করে নিচ্ছি, আর বিশেষ কিছু করলাম না। সকালে তোমাদের দাদাভাই বেশ অনেকটা পরিমাণে ফল এনেছিল, যেটা তোমাদের ঘরে দেখালাম প্রথমেই, ফল এনেছিল। তো সেই ফল নিয়ে এখানে শীতলা মন্দির আছে, সেখান থেকে কিছু ফল নিয়ে পুজো দিয়েছি। তারপরে এখানে কালী মন্দির আছে, সেখানেও পুজো দেয়া হয়েছে, ধূপবাতি ফল যা যা জিনিস আছে সেসব দিয়ে পুজো দেয়া। আমাদের অক্ষয় তৃতীয়ার দিনে না শীতলার মায়ের জল ঢালা থাকে, তো সেই জন্যই ওখানে পুজো দিতে যেতে হয়। তো সকালে ঘুম থেকে উঠেই একেবারে চান টান সেরে মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। তো দুটো মন্দিরে পুজো দিয়ে তারপরে কিন্তু বাড়ি এসেছি, এসে তারপর জলখাবার বানিয়েছি। আজকে অনেকটা ভোরেই উঠেছি, কারণ সকালে কাজকর্ম করে একেবারে চান করে দুটো মন্দির, একটা মন্দির কাছে, একটা মন্দির বেশ দূরে। তো কি কি ফল এনেছে দেখো, শসা, আম, আপেল, কলাও এনেছিল, পুজোতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, বাই।